আমি অবাজান এত জোরে জোরে ডাকতেছে কে? বাড়িতে কি ডাকাত পড়ছে? না আম্মা, বাড়িতে কোনো ডাকাত পাকাত পড়ে নাই। আর শোনেন, আপনি আমার ঘরের কোনো কাজে হাত দিবেন না। আগে আপনার বিচার হইব, তারপরে কাজ। কেন আমি আবার কি করলাম? কি করছো বুঝতে পারতেছো না? বৌমা আমি কি করছি যে আমার বিচার হইব? ও, কি করছেন আপনি কি ওটা বুঝতে পারতেছেন না, নাকি বুঝছো না বোঝার ভান করতেছেন? সি 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 মা, এই বয়সে তুমি এইসব কাজ করছো? হ্যাঁ, তোমাকে তোমার মা বলতেই লজ্জা লাগছে। ও বাপ, আমি কি অপরাধ করছি যে আমারে তোর মা কইতে তোর ঘৃণা লাগতেছে? মা, আমার বলতেও লজ্জা করতেছে। আচ্ছা, গতকালকে রাতে তোমার ঘর থেকে একটা যুবক ছেলে বেরিয়ে গেছে। ছেলেটা কে? আর এত রাতে তোমার ঘরে কি করছিল? আরে তুমি কি বুঝতে পারতেছো না, নাকি বুঝছো না বোঝার ভান করতেছো? তোমার মায়ের এই বুইড়া বয়সে মনের ভিতর প্রেম জাগছে। বৌমা তুমি এসব কি কইতাছো? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। তুমি কিছুই বুঝতে পারছো না তাই না? তুমি আগে বলো ওই ছেলেটা কে ছিল, আর তা না হলে তোমার জায়গা এই বাড়িতে নেই। বাবা হাসান, তোর মনে কোনানে ভুল হইতাছে। আমি এই বয়সে পরক্রিয়া করবো যেই সময় করার কথা ছিল ওই সময় তো করি নাই। তোর বাপ যখন মারা যায় তখন তোর বয়স ছিল 4 বছর। মানুষে আমার কত অত্যাচার করছে, কত কথা কইছে আবার বিয়া করানোর লেগা, তাও তো আমি করি নাই। 17টা বছর আমি কাটাই দিচ্ছি তোর মুখের দিকে চায়া। তোর কথা চিন্তা করে আমি কিছুই করি নাই। আজকে তোর মুখে আমার এইসব কথা শুনতে হইল। বাপ হইছে, আর এত এইভাবে কান্দাকাটি কইরা আমাকে মন ভোলান লাগবো না। আমি তো কালকে নিজের চোখে দেখছি একটা পর পুরুষেরা আপনার ঘর থেকে বার হইতে। নিজের চোখে তো আর অস্বীকার করতে পারি না, তাই না? আমার ভাবতেও খারাপ লাগছে যে তুমি আমার মা। তোমার কাছ থেকে আমি এটা আশা করিনি। এই চলো। বুড়া বয়সে ভীমরতি জাগছে, চলো। হে আল্লাহ, এই দিন দেখার লেগে তুমি আমার মাথায় রাখছো। ভুলাই আমার অসুধি কয়, আমার কলঙ্ক দেয়। আমি তো আর সইতে পারতাছি না। আল্লাহ আমারে তুমি লাও। এই দেখো দেখো, তোমার মা নতুন শাড়ি পরে নিশ্চিত ওই ছেলেটার সঙ্গে দেখা করতে যাচ্ছে। মা দাঁড়াও, কোথায় যাচ্ছ? আমি একটু তোর খালার বাড়ি যেতেছি। তুমি কি আমাকে বোকা মনে করেছো? হ্যাঁ, তুমি যা বলবে তাই বিশ্বাস করব? তুমি খালাদের কথা বলে তুমি ওই ছেলের সাথে দেখা করতে যাচ্ছ, তাই না? আল্লাহর দোহাই লাগে, আমি তোর মা হইয়া তোর কাছে জোর হাত করতেছি, তুই আমার এইসব কথা কইস না। আমি এইসব কথা সহ্য করতে পারি না। আমি তোর মা, আমি চরিত্রহীনা না। বাহ মা, আপনি তো দেখি অনেক সুন্দর অভিনয় করতে জানেন। এই অভিনয়গুলো আপনারা কে শিখাইছে? ওই পোলাটা? বৌমা চুপ করো, আমি তোমার শাশুড়ি হই, তুমি আমার এইসব কথা কইতে পারো না। শোনো, হাসান যখন বাড়িতে থাকে না তখন কি করো? আমি যদি এগুলি কথা হাসান রে কই? দেখছো দেখছো তোমার মার কামড়া। তোমার মা নিজে চরিত্রহীনা দেখা আজকে আমারও চরিত্রহীনার অপবাদ দিতাছে। তোমার সামনে তোমার মা আমারে যা তা কই অপমান করলো, আর তুমি কি নিয়ে চুপ করে বসে রইছো? একটা কথারও তুমি প্রতিবাদ করলা না। তুমি থাকো তোমার মায়ের নিয়ে, আমি আজকে এই বাড়ি ছেড়ে আমার বাপের বাড়িতে চলে যাবো। এই বাপ, কথা শোনো। মা, তুমি আমার বউরে শুধু শুধু কান্দাইছো। তুমি যদি এইসব কাজ বন্ধ না করছো তাহলে আজ থেকে এই বাড়িতে তোমার খাওন বন্ধ। কথা বুঝতে পারছো? ও, তোর বউরে এইটুক কথা কইছি দেখা তুই কইলি যে আমার কত বড় সাহস। আর তোর বউ যে আমার চরিত্রহীনা কই অপবাদ দিল, সেই বেলায় তো তুই বউরে কিছু কইলি না। তুমি যদি এইসব কাজ না ছাড়ো তাহলে আজকে থেকে তোমার আমার এই বাড়িতে খাবার বন্ধ। বৌমা কি করতেছ?
আশিক বাড়িতে আছে? হ, ও তো বাড়িতেই আছে। আর আপনি এখানে? রুবা শোনো, ওই যে তোমার খাওয়াইছে এই খারাপ মহিলা আমগো এখানে কেন? ছি ছি ছি, রাতের বেলা জোয়ান পোলা ঘরে নেই। আমি কি করে বলবো যে আমাদের বাসায় কেন আসে? তুমি একটা কাজ করো, কথা বলে আপনারটাকে বিদায় করে দাও। বৌমা, আমি বরং চলে যাই। আমি মনে হয় তোমাকে খুব বিরক্ত করলাম না? হ্যাঁ, তুমি চলে যাও। খালা, তুমি এই বয়সে যা শুরু করেছো না, আশেপাশের লোকজন যদি এসে দেখে যে তুমি আমার বাসায় আসছো, তাহলে আমাকে তো নানান কথা শোনাবে, আমার মান ইজ্জত সব শেষ হয়ে যাবে। তুমি যাও তো এখান থেকে। তুইও আমারে ভুল বুঝলি। ভুল বুঝবো কেন? হ্যাঁ, যেটা সত্যি সেটাই তো বলতেছি। ভাবি তো আমাকে ফোন করে সবই বলছে। ও, বউ তাহলে ফোন করে সবই কইছে না? আমি আইছিলাম তোমার বাড়িতে কয়টা খাবারের লেগা। আমি এখন আর খাবার চাইলেও তোমরা দিবা না। আমি আর তোমার কাছে খাবার চাই না। আমরাই ঠিক মতো খাবার খাইতে পাই না, আবার আপনাকে খাওয়াবো কোথা থেকে? আর আপনার পেটে ভাত নাই, তাহলে জুয়ান পোলা রাতের বেলা ঘরে ঢুকান কেমনি? ছি 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 ছি। একদম ঠিক কথা বলেছে। এইসব তোমরা কি কইতাছো? একটা মায়ের বয়সের মহিলারে এইসব কথা কইতে তোমরা একটু লজ্জা লাগলো না? আপনার করতে লজ্জা লাগে না, আর আমরা বললেই দোষ। আমারে তোমরা মাফ করে দাও। আমি তোমাকে বাড়িতে আর কোনোদিন আমো না, কোনোদিন আমো না, কোনোদিন না। শোনো, বাসায় যে আমাদের এখানে আসছিল না, কোনোভাবে যেন কেউ জানতে না পারে। আর ভুলে যদি কোনোদিন আসে না, ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবা। আচ্ছা ঠিক আছে, তুমি কই যেতে নিছিলে? যাও। আরে বাবা, কল আসছে, তোমাকে ফোনে পাচ্ছে না, এই জন্য আমাকে কল দিচ্ছিল তোমার বাড়ি থেকে। ও আচ্ছা ঠিক আছে, ঘরে চলো। এই আজকে তুমি রান্নাটা যা করছো না, দারুণ হয়েছে। একদম দাঁতের সাথে না মাংসের আঁশ লাগছে। তাই তো সব ভাত খেয়ে ফেললাম। আরো যদি ভাত থাকতো আরো খাইতাম। পুরো পেটটা ভরে গেছে। তো যাই, আর কয়টা রামতে বহাই দেই। আরে না না, এখন আর রান্না করতে হবে না, অনেক রাত হচ্ছে, ঘুমাই যাবো, কালকে রান্না করবো। ঠিক আছে। শুয়ে পড়ো। আল্লাহ। কি ব্যাপার, কোথায় যাচ্ছ? আরে তুমি শো তো, আইতাছি। সিসি আম্মা, শেষ পর্যন্ত আপনি কিনা ভাত চুরি করে খাইতাছেন? না না বাবু, আমারে মিথ্যা অপবাদ দিও না। আমি কেন ভাত চুরি করে খাবো? খিদায় ঘুমাইতেছিল না, তাই আইসা দেখি পান্তা কয়টা পড়ে রয়েছে। আমি এই পান্তা কয়টা নিয়েছিলাম খাইতে। আমি ভাত চুরি করি নাই বাবা। ভাই, আপনার না আপনার পোলাই কইছে কোনো খাউন টাউন দিতে পারবো না। আর আপনি যে খাউনটুকু খাবেন, এই খাউনের কি কোনো একটু সম্মান বাঁচায় রাখছেন আপনি? আপনার জন্য গ্রামের কারো কাছে আমরা মুখ দেখাইতে পারি না, সবাই আমাকে দেখলে সিসি করে। আর আপনি এই বুড়া বয়সে ঘরের ভিতরে কিনা পোলা ঢুকান, আল্লাহ জানে যৌবন কালে জানি কি কইরা বেড়াইছেন। বাবা, তুমি এইসব কি কইতাছ? আমি যা কইছি একদম ঠিক কথা কইছি। আর এই খাউনগুলা খাইতে আইছিলেন না আপনি? এই খাউনগুলো আমি কুত্তারে খাওয়াবো, তারপরও আপনার মতো এই দুশ্চরিত্রা মহিলার আমি খাওয়াবো না। খাইবেন না? খান 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 খান, বেশি করে খান, ইচ্ছা মতো খান। আমি দুশ্চরিত্রা না, আমি দুশ্চরিত্রা না। আমার যে সন্তানের জন্য আমি আমার সারাটা জীবন সুখ দুঃখ সব বিসর্জন দিয়েছি,
আজকে সেই সন্তানের মুখের কাছ থেকে শুনতে হয় আমি দুশ্চরিত্র। আল্লাহ তুমি আমারে উঠায় নাও আল্লাহ, আমি আর সহ্য করতে পারছি না। তোমার হাতে টাইম দিয়ে বেরিয়ে এত সময় লেগে আসতে? আরে তুমি কেন বুঝো না বলো তো? ঘরের ভিতরে শাশুড়ি আছে, জামাই আছে, সবাই ম্যানেজ করে তারপর আইতেইব না? তুমি আর কয়েকটা দিন ধৈর্য ধরো। আমি তো আমার শাশুড়িকে পরকীয়ার অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করার ব্যবস্থা করে ফেলছি। তার মানে বৌমা নিজেই ছেলের সাথে পরকীয়া করে আর আমার উপরে চাপায় দিছে। আজকা বৌমারে হাতে নাতে ধরবো। একবার ওই বুড়িটাকে বাড়ি থেকে বের করে দেই, তারপর তুমি আর আমি মিলে ওই বাড়িতে রাজ করব। তুমি সত্যি বলতেছো? তোমার কাছ থেকে না আমি দূরে দূরে থাকতে একটু ভালো লাগে না। আর কটা দিন তুমি ধৈর্য ধরো। সিসি বৌমা, তুমি আমার ছেলেরে এইভাবে ঠকাইতেছো? মা, আপনি এখানে কি করছেন? মিতু, বুড়ি তো সব দেখে ফেললো, এখন কি করবো? তুমি এখান থেকে পালাও, আমি সব দেখছি। ও মা গো, বাবা গো, আরে আরে তুমি কই গেলা? এদিকে আহ তাড়াতাড়ি, তোমার ভাই তো মারি ফেলল। আর কি হইছে? হ্যাঁ, দেখছো আজকে তোমার ভাই কি কামটা করলো? আজকে তোমার ভাই আবার ওই পোলাটার লগে দেখা করতে আইছিল, আর আমি ওইটা হাতে নাতে ধরাতে ওই পোলাটারে তোমার মাই শিখাই দিল সে যেন আমার দুইটা মারে। ওই পোলাটা আমার মাইরে এখান থেকে চলে গেছে, আর এখন তোমার ভাই আমারে মারতেছে। না বাজান, বিশ্বাস কর আমি এমন কিছুই করি নাই, বরং ওই পোলা তোর বোন লোকে দেখা করতে আসছিল। আমি দেখা পারলানে এখন রং করতেছে। মা চুপ করো, একদম চুপ। তুমি যদি আজকে আমার মা না হতে তাহলে তোমার মুখে আমি চুনকালি লাগিয়ে দিতাম। তোমাকে এত বারণ করার পরেও তুমি ওই ছেলের সাথে দেখা করছো? ছি মা, ছি। তোমার এই কলঙ্কিনী মারে সকালবেলা বাড়ি থেকে জুতার মালা গলায় দিয়ে বের করবা। তুমি একদম ঠিক বলেছো। কাল সকালে গ্রামের সমস্ত লোককে ডেকে মায়ের বিচার করব। হয় আমরা এখানে থাকবো, না হলে মা। এই ঘরে চলো, আর তুমি যাও শুয়ে পড়ো। আপনি তো সই লাগিয়া বাইসা গেছেন, আমারে একা ফালাইয়া। আমারেও আপনার সাথে নিয়ে চলেন, আমার যে আর কেউ রইল না। আমি চাইছিলাম মৃত্যুর পর আবার আপনার সাথে দেখা হইব, কিন্তু
কিন্তু তার মনে হয় হইব না। এই অপমান আর সহ্য হয় না। মানুষ সব কিছু সহ্য করতে পারে, কিন্তু তার চরিত্র নিয়ে কথা সহ্য করতে পারে না। এই বুড়ো বয়সে তো নাই, তাই আমি চিন্তা করতেছি আমি আত্মহত্যা করবো। আপনি আমার ক্ষমা করে দিয়ে। মা, মা, আরে এই শুনছো? কই তুমি? তাড়াতাড়ি এদিকে হতো। কি হয়েছে? আরে ঘরের দরজা খোলা, তোমার মাও দেখি ঘরের মধ্যে নেই। দেখো আশেপাশে কোন জায়গা আছে। মা, মা, কে? হ্যাঁ? ঘরে আলনায় তো কোনো জামা কাপড়ই নাই। কি? আলনার মধ্যে কোনো জামা কাপড় নাই? দেখছো, সাত সকালবেলা দরজাটাও খোলা। আমি কইছিলাম না যে তোমার মা একটা সুবিধার মানুষ না, আসলে বুইড়া মানুষ তো। কি আর কমু কও? দেখছো বাড়ি ঘর সবকিছু সাইডে হ্যাঁ পলাই গেছে। নিশ্চিত ওই পোলাটার হাত ধরেই গেছে তোমার মা। আল্লাহ জানে বুইড়া বয়সে এইসব কইরা বেড়াইতাছে তোমার মা। তোমার মার লেগে গ্রামের কারো কাছে মুখ দেখাইতে পারি না, জানা তাই কই অপমান করে গ্রামের মানুষজন। একদম ভালো হইছে আপদ বাড়ি থেকে বিদায় হইছে। ওরে বাচ্চা, আয় হাসান। সকাল সকাল তুই আমার বাসায়? কেন আইছিস সেটা পরে কইতেছি। খালাম্মাই কই? খালা কই তোরে কই তৈব? হ্যাঁ, আমার মা কইরা আমি নিজেই জানি না, তুই আমার কাছে জিজ্ঞাসা করতেছস। সকালবেলা ঘুম থেকে উঠা দেখে চইলা গেছে। আর আপদ বিদায় হইছে, ভালো হইছে। চরিত্রহীনা মার থেকে শূন্য গোয়াল অনেক ভালো। ও আচ্ছা, যে মা তোরে জন্ম দিছে সেই মা তোর কাছে আপদ হয়ে গেল, তাই না? আরে তোর মতো পোলার কাছে এর থেকে আর বেশি কি আশা করা যায়? তোর মায়ের চরিত্রহীনা না তোর বউ চরিত্রহীনা? এই চুপ থাক। আমার বউরে নিয়ে একটা বাজে কথা বলবি না। আমার বউ চরিত্র আমার মায়ের মতো তো খারাপ না। সত্য মিথ্যা জানতে চাস? তাইলে শোন সাইফুল রে, অনেক দেরি হয়ে গেল। হ্যাঁ ভাই, সমস্যা নাই, তোর ভাবি আবার বসে আছে আমার জন্য। বসে আছে। এই আপনি কে? হ্যাঁ, এত রাতে এখানে কি? ভাই আমি একটু এই পাশে আসছিলাম ভাই। পাশে কাজে এসেছিলেন মানে? পাশে কোথায় গেছিলেন? কার বাসায় গেছিলেন সেটা কোন? না না মানে না মানে ইয়ে মানে কি? আপনার বাড়ি কই? 2 নম্বরই কাজে আসছেন, চুরি করার জন্য আসছেন? আপনার বাসা কই সেটা কোন? ভাই আমার বাড়ি এই পাশের গ্রামে ভাই। পাশের গ্রামে বাসা? এই সাইফুল, জি ভাই। এর আগে ওনার এই এলাকায় দেখছোস? না ভাই। পাশের এলাকায় দেখছোস? না। এই সত্যি করে কত, তোর মতলবটা কি? তুই কি চুরি করার জন্য আইছস? না ভাই, আমি চুরি করতে আসি নাই ভাই। তাহলে কি কিসের জন্য আইছস সেটা ক। ভাই এই পাশের বাড়ি মিতুর সাথে আমি সম্পর্ক করি ভাই। ও আমার ভালোবাসে, আমিও ভালোবাসি ভাই। কি মিতুর লগে তুই সম্পর্ক করস? তার মানে এতদিন খালারে নিয়ে যা যা শুনছি সম্পূর্ণ মিথ্যা শুনছি, ভুল শুনছি। বুঝতে পারছি। এই সাইফুল, একটা কাজ কর, আমাকে বাড়ির সামনে যে আম গাছটা আছে না, ওই আম গাছটায় ওরে সারা রাত বাইন্ধা রাখবি। সকাল বেলায় ওর একটা বিয়ে করব আমি। ভাই ভাই আমার ভুল হয়ে গেছে ভাই। এই শালা, ভুলে গেছে না? আর একটা যদি কথা কস না তোর কিন্তু মাইরে ফেলবো। এই ধর ধর, চল চল। শালা তুই কি মনে করছিস? তার মানে এই পোলার লগে আমার মায়ের কোনো সম্পর্ক ছিল না, আমার বউয়ের সম্পর্ক। আরে তুমি এসব কি কইতাছো? হ্যার কথা কেন শুনতাছো তুমি? আমি তেমন কিছু করি না, আমি তোরে চিনিই না। হারামজাদি, তোর জন্য আমার মায়ের বাড়ি থেকে বাইরে হয়ে গেছে, তোর জন্য। সি 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 সি, আমি জানতাম না তুই এত খারাপ। আমার মায়ের সত্য কথাই কইতো। আমার মায়ের আমি কোনোদিন বিশ্বাস করি নাই, শুধু তোরে বিশ্বাস করে তোরে ভালোবাসা। আমার মা কই গেছে? হ্যাঁ, আমার মা কই গেছে? শুধুমাত্র তোর জন্য আমার মা বাড়ি থেকে বাইরে হয়ে গেছে। তোর মতো বউ আর আমি রাখুন না, বাইরে হয়ে যা। এই মুহূর্তে আমার বাড়ি থেকে বাইরে হয়ে যা। দেখো আমার ভুল হয়ে গেছে, তুমি আমার মাফ করে দাও। আমি আর কোনো সময় আমার লগে এমন করবো না, তুমি আমার মাফ করে দাও। চুপ! এক কাপড়ে যে অবস্থায় আছিস এই অবস্থায় বাইরে হয়ে যা। তালাকনামাটা সময় মতো পেয়ে যাবি। বাইরে হ। এই মাঙ্গের পোলা, এর পরে থেকে যদি আমাকে এলাকা তোরে দেখি না তাইলে কিন্তু মাইরা ফেলুম। যা এখান থেকে। আশিক,
মারে খুঁজতে হইব। চল চল এদিকে এদিকে আয়।